আমরা এখান থেকে দেখি অর্ডার লিস্ট মানে মনে করে নাও কয়েকটা সাবজেক্টের আমরা লিস্ট লিখবো। হ্যাঁ, লিস্টটা কিভাবে সিরিয়াল করতে পারি? লিস্টটা সিরিয়াল করতে পারি মনে করে নাও 1 ফিজিক্স, 2 কেমিস্ট্রি, 3 4 ম্যাথ। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে এটা একটা লিস্ট, এটা একটা কি লিস্ট, এবং লিস্টের ধারাবাহিকতা আছে। লিস্টের কি আছে? তাহলে এটাকে বলবো আমরা অর্ডার লিস্ট। এটাকে কি বলবো? অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টের ধারাবাহিকতা বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এখানে কি দিয়ে দিয়েছি বলতো ভাইয়া? এ বি সি ডি দিয়েছি না? আচ্ছা, সরি 1 2 3 দিয়েছি। এখানে কি দিতে পারি আমরা? এ বি সি ডি দিয়ে নাম্বারিং করতে পারি। দেখো ভাইয়া, এই নাম্বারিং গুলো আমরা এ বি সি ডি দিয়েও করতে পারি। করি, মনে করে নাও এ, তারপরে হলো বি, সি, ডি। তাহলে এ বি সি ডি দিয়ে নাম্বারিং করলাম, তাও কি এটা ধারাবাহিকতা আছে না? এরপর কি আসবে? বি, তারপরে সি। আর কি কি দিয়ে ধারাবাহিকতা করতে পারি বলতো ভাইয়া? হ্যাঁ, তারপরে এটা ছোট হাতের এ বি সি ডি দিয়েও করতে পারি। এইগুলো হলো টাইপ। ছোট হাতের এ বি সি ডি দিয়ে করছি মানে এটা কি টাইপ। এটা হলো অর্ডার লিস্টের টাইপ। তাহলে কোন ধরনের সিরিয়াল নাম্বার আমি চাচ্ছি, এটা হলো কি অর্ডার লিস্টের টাইপ। অর্ডার লিস্ট মানে হলো ধারাবাহিকতা থাকবে। অর্ডার লিস্ট মানে কি? যে লিস্টের ধারাবাহিকতা থাকে তাকে কি লিস্ট বলা হয়? লিখে নিতে পারো, সংজ্ঞাটা লিখে নিতে পারো, অর্ডার লিস্ট। হ্যাঁ, যে লিস্টের ধারাবাহিকতা থাকে তাকে অর্ডার লিস্ট বলা হয়। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই অর্ডার লিস্টটা আমরা এখন তৈরি করব। এই অর্ডার লিস্টটা এখন তৈরি করব। তোমাদের খাতায় কিভাবে তৈরি করবা? তোমাদের খাতায় যেভাবে লিখবা, এখানে আমি আগে ফাইলটা তৈরি করবো। আজ থেকে প্রতিদিন কিন্তু নতুন নতুন ক্লাস হবে। হ্যাঁ, যেহেতু পরীক্ষা কয় তারিখে? সামনের রোববার। আইসিটি রোববার না? তাহলে রোববার করছো তো, আমরা তোমাদের আইসিটি নতুন নতুন আর কি কি টপিক বাকি মানে স্যারেরা বলেছে যে আর কি বলবো, ওগুলো দেখা। হ্যাঁ, দুটোই ক্লাস হবে, দুটোই। আচ্ছা দেখো তো ভাইয়া, আইসিটি ক্লাস ক্লাস পরীক্ষার মতো চলবে। ক্লাস শেষ কখন, মানে তোমাদের এক্সাম শেষ কখন? একটা এক্সাম শেষ। আচ্ছা, তাহলে তোমাদের আর সকালে শুরু করে 10টা থেকে শুরু। এখান থেকে পড়ে যাবে নাকি পরীক্ষা দিয়ে এসে পড়বে? আচ্ছা, তোমাদের কয়টা থেকে কয়টা পরীক্ষা? 9:30 থেকে কয়টা পর্যন্ত? 12:30। আচ্ছা, তোমরা ঠিক আছে, এগুলো করে ফেলবো আমরা। হ্যাঁ, কিন্তু এটা কি লিখেছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তোমাদের ব্যাচ নাম্বার 1, সরি, ক্লাস নাম্বার, আজকে তোমাদের ক্লাস কত? আচ্ছা, এমনি ক্লাস নাম্বার মানে 5 নাকি? ক্লাস মনে হয় 5 না 6 ক্লাস, এটা
মাউসে রাইট ক্লিক করলাম, দেখো এই ফাইল তৈরি করতে তো পারো নাকি? মাউসে রাইট ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট ফাইল নিয়ে ফাইলের নাম দিচ্ছি ইন্ডেক্স index.html। ওকে, বাইরে ক্লিক করি, ইয়েস করি। এটাকে ওপেন করবো কয় জায়গায়? দুই জায়গায়। ওপেন উইথ গুগল ক্রোম, আবার ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। দেখাতে পারি না? ও না, এই দেখো টাচ বার আছে, এই টাচ বারে ক্লিক করলে চলে আসবে। এই দেখো, এই দেখো। আচ্ছা, ওই যে যখন আসতে যাবে তখন পরীক্ষার আগে প্র্যাকটিস করাচ্ছি না, পরীক্ষার পরে আবার প্র্যাকটিস করাবো। হ্যাঁ, তখন ইয়ে করবা, পরীক্ষার পর সময় থাকবে প্র্যাকটিসও করা। আচ্ছা ভাইয়া, আমাদের প্রশ্নটা কি ছিল দেখো তো ভাইয়া। আমাদের প্রশ্নটা হলো এইটা, আমরা এই লিস্টটা তৈরি করবো। হ্যাঁ, এটা কি লিস্ট বলো তো ভাইয়া? অর্ডার লিস্ট। আচ্ছা, এটা ক্যাপশনের মধ্যে থাকবে, আমরা এই যে নিচে আন্ডারলাইন দিয়েছি, এটা আন্ডারলাইন দেওয়া থাকতেও পারে, না আমরা না দিয়ে করবো। তাহলে এই অর্ডার লিস্ট লেখাটা এটা কি বলো তো ভাই? একটা ক্যাপশন। এটা কি ক্যাপশন? যেহেতু ক্যাপশন দেওয়া শিখবো, তাহলে প্রথমে খাতায় কি লিখবো? HTML শুরু করব, শেষ করবো। HTML কে কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে। একটা হেডের মধ্যে থাকবে টাইটেল। টাইটেল হিসেবে আমরা লিখবো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। যেহেতু আমরা অর্ডার লিস্ট শিখছি, তাই আমরা টাইটেলকে দিলাম অর্ডার লিস্ট। এরপর বডি, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। বডির মধ্যে আমরা এবার অর্ডার লিস্ট লিখবো। ভাইয়া অর্ডার লিস্ট খেয়াল করো, অর্ডার লিস্ট, অর্ডারের প্রথম ওয়ার্ড কি, মানে অক্ষর কি? লিস্টের প্রথম অক্ষর কি? এল। তাহলে ট্যাগ বানাবো কি দিয়ে? ও এল। থ্যাংক ইউ, ও এল, অর্ডার লিস্ট। এবার দেখো তো ভাই, অর্ডার লিস্টের টাইপ কি দেওয়া আছে? 1, তারপরে 2। তার মানে এখানে খেয়াল করে দেখো, অটোমেটিকলি অর্ডার লিস্টের টাইপ ডিফল্ট আকারে 1 2 3 4 নেয়। তারপরেও যদি আমার মনে চায়, আমি কি করবো? এখানে টাইপ লিখবো, TYPE, টাইপ। টাইপ মানে কোন ধরনের টাইপ তুমি চাচ্ছ নাম্বারিং করতে। অর্ডার লিস্টে তো ধারাবাহিকতা থাকে, তুমি কোন ধারাবাহিকতা যাচ্ছ? আমরা ধারাবাহিকতা কি কি দিয়ে করতে পারি? 1 2 3 4 দিয়ে করতে পারি, ABCD দিয়ে করতে পারি, রোমান সংখ্যা দিয়ে করতে পারি, এগুলো দিয়ে করতে পারি না ভাইয়া? তাহলে যেগুলো দিয়ে ধারাবাহিকতা করা যায় এইগুলো হলো টাইপ। এগুলো কি টাইপ? তাহলে এটার টাইপ 1 2 3 4 আছে, তাহলে টাইপের মধ্যে কি লিখবো? প্রথম মানে ইয়েটা সিরিয়ালটা বসে দিব। তাহলে কি দিয়ে শুরু করবো? 1, মানে 1 2 3 4 করে আমি নাম্বারিং করবো। এবার আসি ভাইয়া, এইখানে যে ফিজিক্স লেখা আছে না ভাইয়া, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো হলো কি জানো? লিস্ট আইটেম। এগুলো কি? লিস্ট আইটেম। খেয়াল করো, পুরোটা হলো একটা লিস্ট, সেটা হলো অর্ডার লিস্ট। পুরোটা কি? অর্ডার লিস্ট। সম্পূর্ণটা হলো অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে প্রত্যেকটা নাম্বারিং হলো এক একটা লিস্টের আইটেম। একটা কি? লিস্টের আইটেম। তাহলে বলো তো ভাই, ফিজিক্স কি লিস্ট না লিস্টের আইটেম? লিস্টের আইটেম। সবাই মিলে একসাথে একটা লিস্ট। বুঝতে পারছি? লিস্ট মানে হলো যেখানে অনেক ধারাবাহিকতা একসাথে থাকে, সেটাই হলো লিস্ট। আর লিস্টের মধ্যে প্রত্যেকটা সিঙ্গেল ধারাবাহিকতা হলো একটা আইটেম। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তাহলে এখানে ধারাবাহিকতার প্রথম একটা অংশ আছে ফিজিক্স। এটা কি একটা লিস্ট আইটেম? লিস্ট আইটেম। বলো তো ভাইয়া, লিস্ট আইটেম লেখার জন্য কোন ট্যাগ নিব? লিস্ট আইটেম লেখার জন্য কোন ট্যাগ নিব? LI। থ্যাংক ইউ। লিস্ট আইটেমের জন্য কোন ট্যাগ নিব আমরা? LI, লিস্ট আইটেম। এবার প্রথম লিস্ট আইটেমের মধ্যে কি লেখা আছে বলো তো ভাইয়া? ফিজিক্স। তাহলে এই মধ্যে লিখবো ফিজিক্স, ফিজিক্স। তারপরে লেখা আছে কি বলো তো ভাইয়া? কেমিস্ট্রি। কেমিস্ট্রি। তারপরে লেখা আছে কি?
কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, বায়োলজি। দেখো তো ভাই সবগুলো লিস্ট আইটেম লেখা শেষ। আমার এখানে যে লিস্টে আইটেমগুলো আছে সবগুলো লেখা শেষ। আমার পরীক্ষার অ্যান্সার করা শেষ। পরীক্ষাতে অনেক সহজ না? এটা আমাদের পরীক্ষাতে ছিল, মানে আমাদের কোশ্চেনে ছিল, আর আমি এখানে অ্যান্সার দিলাম। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, প্রশ্ন যেটা এইটা দেওয়া থাকবে, আর গ নাম্বার বলবে উদ্দীপকের চিত্র, হয়তো বা এটা 2 নাম্বার দেওয়া থাকবে বা 1 নাম্বার দেওয়া থাকবে। উদ্দীপকের চিত্র 1-এর এই স্টেপের কোডটি লেখো, তখন আমরা এটা লিখবো। বুঝতে পারছি? টাইটেল, ও হ্যাঁ, এখন ওই যে দেখো তো ভাইয়া অর্ডার লিস্টটা, এটা কি একটা ক্যাপশন না? তাহলে আমি এখানে একটা ক্যাপশন দেবো। অর্ডার লিস্ট দেখছো ভাইয়া? তাহলে এখানে ক্যাপশন দিলাম। এইবার আমরা আউটপুটটা দেখি। দেখছো আসছে ভাইয়া? কি লেখা আছে? অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, তারপরে লিস্ট কি আসছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এইবার তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকলো এইভাবে না ভাইয়া, 1 2 3 4 দেওয়া আছে না, এইভাবে আর দেওয়া থাকলো না। তাহলে কি করব? খেয়াল করো, এই লিস্টের আমরা এই সিরিয়াল নাম্বারটা আমরা এলোমেলো করে দিব। দেখো মনোযোগ রাখবে। এইবার মনে করে নাও আমরা দিচ্ছি বড় হাতের এ, বি, একটা নাম্বার যা লেখা হচ্ছে, হ্যাঁ চেষ্টা করি। এ, বি, সি, ডি। তাহলে বলো তো ভাই এইবার সিরিয়াল নাম্বার কি 1 2 3 4 আছে? তাহলে চেঞ্জ হবে কোথা থেকে বলো তো ভাইয়া? এই দেখো টাইপ 1 এর কাছে কি লিখবো আমরা? শুধু বড় হাতের এ লিখে দেব। তাহলেই দেখো আমার সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার টাইপের মধ্যে কি লিখে দিছি বলো তো ভাইয়া? এ। তাহলে আমি কোন ধরনের সিরিয়াল চাচ্ছি? এ বি সি ডি। দেখো তো আসছে কিনা? আসছে ভাইয়া? আচ্ছা, আমি যদি চাই এ বি সি ডি না, আমি চাচ্ছি ছোট হাতের এ বি সি ডি, তাহলে কি হবে? মনে করো না এখানে এখানে আছে, হ্যাঁ হয়ে যাবে না? তার মানে যদি ছোট হাতের এ বি সি ডি করে যদি তোমাদের সিরিয়াল দেওয়া থাকে তাহলে কি টেনশন আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা করি রোমান, রোমান সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো এ আছে না ভাইয়া, ছোট হাতের এ দিলাম, দেখো হয়ে গেছে। এবার তোমরা তো জানো যে রোমান সংখ্যা দেওয়া থাকে, ঠিক না? তোমরা ওগুলা চিনো। আচ্ছা, রোমান সংখ্যা মানে আই, ছোট হাতের আই দিয়ে দিচ্ছি, দেখো এখানে চলে আসছে, ছোট আসছে। আচ্ছা, যদি চাই আমরা রোমান সংখ্যার বড় হাতের, তাহলে কি করব? কঠিন কি বলো তো ভাইয়া? এটা আসবে, এই জন্য আমরা চাচ্ছিলাম। তবে টেবিল থেকে ফাইনালে আসবেই। টেবিল থেকে তোমাদের ছাড়া বাদ দিয়েছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো টেবিল, মনে রাখবে। আচ্ছা, অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে অর্ডার লিস্টের কি কি টাইপ দেখলাম বলো তো ভাইয়া? এ বি সি ডি দেখলাম, তারপরে কি দেখলাম? 1 2 3 4 দেখলাম। আচ্ছা, সবগুলো পারবো না ভাইয়া এবার? এইবার সমস্যা তো আরেকটা জায়গা আছে, দেখো সমস্যাটা কি? আমাদের প্রশ্নে যায়, এটা তো আমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে প্রশ্ন কি থাকবে? এরকম একটা লিস্ট দেওয়া থাকবে, এবং গ নাম্বারে প্রশ্ন করবে অথবা ঘ নাম্বারে প্রশ্ন করবে উদ্দীপকের চিত্র 1, চিত্র 2 অথবা চিত্র 3, এরকম যে কোনো চিত্র দেওয়া থাকবে। হুম, না এত বড়ই হয় অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট খুব বেশি বড় দেয় না। না, এই কথা বলবে না, তোমাদের ওই সিরিয়াল নাম এখানে দেখবে যে সিরিয়াল আছে কিনা পোস্ট। এই দেখো, তোমাদের আমি একটা সৃজনশীল সলভই করাই, তার আগে আমি এটা একটু দেখাইনি, আমি একটা সৃজনশীল সলভ করাচ্ছি। কোনটা? ও আউটপুট। আচ্ছা, আউটপুটের আগে একটু দেখে নাও ভাইয়া, আমি এবার সিরিয়াল নাম্বার কত থেকে শুরু করছি? সিরিয়াল নাম্বার মনে করে নাও 5 থেকে শুরু করছি, 5 6 7 8। দেখো তো সিরিয়াল কত থেকে শুরু হয়েছে বলো তো ভাইয়া? 5। তার মানে 1 2 3 করে আসছে না? 1 2 3 করে আসছে না সিরিয়াল? তাহলে এখানে কিন্তু একই দিতে হবে। সমস্যা দেখো তো দেখা যাচ্ছে কিনা এবার? এবার দেখা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো তো ভাইয়া সিরিয়াল নাম্বার শুরু হয়েছে কত থেকে? 5 থেকে শুরু হয়েছে না? আর আমি দিয়েছি কত এখানে? 1। এখান থেকে 5 থেকে দিলেই আসবে বলো তো? আসবে না। এখান থেকে 5 থেকে দিলাম,
এটা সবসময়ের জন্য কোন সিরিয়াল চাচ্ছ? দেখো 1 2 3 বলে আসছে না, আমি কিন্তু এখানে 5 দিয়েছি, হবে হবে না, এখানে 1 দিতে হবে। তুমি যে সিরিয়ালটা চাচ্ছ স্টার্টিং মানটা দিতে হবে এখানে। এবার শুরু করতে যাচ্ছ কত থেকে, এখানে লিখতে হবে স্টার্ট। শুরু করছি মানে কি বলো তো ভাইয়া? স্টার্ট লিখতে হবে, START, স্টার্ট মানে শুরু করো। অ্যাট্রিবিউট, স্টার্টটা কি বলো তো ভাইয়া? অ্যাট্রিবিউট। এইবার বলো তো এই অ্যাট্রিবিউট হিসেবে কি কোন ভ্যালু পাস করবো আমরা? কত থেকে শুরু করছি আমাদের প্রশ্ন? কত থেকে? 5 থেকে। তাহলে ভ্যালু কত থাকবে এখানে? 5। ওকে, Ctrl+S দিয়ে সেভ করব। এইবার এখানে এসে রিলোড দেই। দেখো এবার 5 থেকে শুরু হয়েছে। পারবো? বুঝতে পারছি ভাইয়া বিষয়গুলো? আচ্ছা, তাহলে অর্ডার লিস্ট কি ক্লিয়ার হতে পেরেছো? আচ্ছা, আমরা অর্ডার লিস্টের উপর কিছু সিকিউ করে আসি। তোমরা তুলছো? আচ্ছা, তুলে নাও তাহলে, তুলে নাও, একটা তুলে নাও। এগুলো হলো তোমাদের সৃজনশীল, এবারের জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল। এটা কি বলো তো ভাইয়া? এটা অর্ডার লিস্ট। এখানে কয় ধরনের অর্ডার লিস্ট আছে বলতে পারবা? আচ্ছা, এইটা দেওয়া আছে। এইবার খেয়াল করো তো ভাইয়া, এবার খেয়াল করো এখানে কি লেখা আছে গ নাম্বারে? তার মানে এটার স্টেবল কোড লিখতে বলেছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এটার কি স্টেবল কোড লিখবো? আচ্ছা, তাহলে আমরা এইটার স্টেবল কোড লিখি। ওই যেগুলো লিখলে সেগুলো সবই স্টেবল কোড। তোমরা এই যাবত পর্যন্ত যা যা লিখছো না সবই স্টেবল কোড। তোমাদের শিখাচ্ছি তো স্টেবল কোড। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন থাকতেই পারে, যত সহজ প্রশ্নই হোক না কেন। আচ্ছা, তাহলে আমরা এইটাকে এখন আমাদের জায়গায় নিয়ে নিই। দেখো তো, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা, এটার আমরা গ এর অ্যান্সার করবো। হ্যাঁ, আমাদের অ্যান্সার করার জন্য কার মধ্যে যেতে হবে? বডির ভিতরে। এছাড়া আর কোনো কাজ আছে না? এই কাজগুলো, এই স্ট্রাকচারটা কি একই রকম থাকবে না? এই স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। এবার তাহলে প্রথম দৃশ্যকল্প একে কি ধরনের বিষয়বস্তু আলোচনা আছে, মানে বিষয়বস্তু আছে? দেখো ভাইয়া, এখানে ধারাবাহিকতা আছে। এখানে কি আছে? আচ্ছা, তার মানে ধারাবাহিকতা আছে, এবং এই ধারাবাহিকতায় অনেকগুলো বিষয় আছে। ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় আছে, যেমন সায়েন্স, এই টপিকগুলো আছে, ঠিক না ভাইয়া? এখন এইগুলো সবগুলো হলো কি লিস্ট আইটেম। এগুলো সবগুলো কি লিস্ট আইটেম। আর একাধিক লিস্ট আইটেম মিলে এটা একটা তৈরি করেছে লিস্ট। কিন্তু যেহেতু এখানে লিস্টের সিরিয়াল মেনটেন করেছে, লিস্টটা কি করেছে? সিরিয়াল মেনটেন করেছে, তাই এটাকে বলবো আমরা অর্ডার লিস্ট। কি লিস্ট? আচ্ছা, তাহলে এটা একটা কি লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে এই অর্ডার লিস্টটা আবার খেয়াল করো, টাইপ আবার এখানে কিন্তু ভিন্ন আছে। টাইপটা কি আছে? ভিন্ন। সবগুলোই কি 1 2 3 4 করে আছে ভাইয়া? মাঝে কি আছে? এটি আছে না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা শুরু করি অ্যান্সার। অর্ডার লিস্ট লেখার জন্য কোন ট্যাগ নিব? দেখো তো এখানে কোনো ক্যাপশন আছে কিনা? কোনো ক্যাপশন আছে? আচ্ছা, এটা কিন্তু তোমরা খাতায় করছো, ঠিক না? আর এটাই কিন্তু বোর্ড পরীক্ষায় তোমাদের পরীক্ষাতে এইটাই লিখতে হবে, এটা সেটাই লিখতে হবে। তোমাদের এই পাশেটা দেওয়াই থাকবে প্রশ্ন, এটা তো প্রশ্ন, ঠিক না? আউটপুট, প্রশ্ন মানে আউটপুট দেওয়া থাকবে। প্রশ্ন মানে কি দেওয়া থাকবে? আচ্ছা, তোমরা এখান থেকে কোড করবা। তাহলে অর্ডার লিস্ট লিখবো, তাহলে কোন ট্যাগ নিব? ওএল ট্যাগ।
আচ্ছা ভাইয়া দেখো তো ওএল ট্যাগের মধ্যে আমরা কি দেই, টাইপ দেই না? আচ্ছা, তাহলে এখানে আমরা দিলাম টি ওয়াই টাইপ, টাইপ কত দিই 1। আচ্ছা খেয়াল করো ভাইয়া, এই টাইপ 1 না দিলেও হবে। কেন না দিলে হবে? কারণ হলো অর্ডার লিস্ট সে নির্ধারিতভাবে 1 2 3 4 করে ধরে, মানে ডিফল্ট আকারে একা একাই কি করে 1 2 3 4 করে ধরে। তুমি যতক্ষণ পর্যন্ত টাইপ উল্লেখ না করবে ততক্ষণ পর্যন্ত সে 1 2 3 4 করে সিরিয়াল মেনটেন করবে, একা একাই প্রথম থেকে শুরু করবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে অর্ডার লিস্ট মানে সে নিজস্বভাবে কোন ধারাবাহিকতা বজায় রাখে? 1 2 3 4। বুঝতে পারছি ভাইয়া? 1 2 3 4 এভাবে সিরিয়াল মেনটেন করে সে। এইবার লিস্টের মধ্যে লিস্ট আইটেম কয়টা আছে দেখো তো ভাইয়া। প্রথমে সায়েন্স, সায়েন্স খেয়াল করো তো ভাইয়া, তারপরে কি দেওয়া আছে? এ বি আছে। তাহলে এই লিস্টের মধ্যে আমরা বলে দিব টাইপ, টি ওয়াই টি ই, দুই ধরনের বিষয় দেখা দিব। টাইপ, টাইপ হিসেবে কি লেখা আছে বলো তো ভাইয়া? এ, এটা। আচ্ছা ওকে, আরেকটা বিষয় দাঁড়াও এক মিনিট, আরেকটা বিষয় এভাবে করা যায়, আমরা এভাবে এখন দেখাই দিব কিনা। আচ্ছা এর মধ্যে কি লেখা আছে? আচ্ছা ওকে, বাকিগুলো টাইপ কি দেওয়া আছে ভাইয়া? বাকিগুলো কি একই টাইপ না? কেন কি হবে? এই আসবে সবসময় প্রথম অক্ষর দিতে হয়, একা একা চলে আসবে। কোনটা? ওই জন্য ওই দেখো, এটাতে কি আমরা টাইপ উল্লেখ করেছি? তাহলে টাইপ উল্লেখ করেছি যেগুলো, সেগুলো হলো ওই ধারাবাহিকতায় আসবে। হ্যাঁ আচ্ছা, এটা এভাবে করাবো না, যদিও এটা বিকল্প হয়ে এই আগে তুলনা আমরা অন্যভাবে করাবো। তোমাদের স্যাররা এভাবে সহজ হিসেবে নিবে না। আমরা তো তোমাদের আউটপুটটা দেখাই দিই। দেখো তো ভাইয়া আসছে কি? আচ্ছা প্রথমে কি আসছে? এখানে লিখতে হবে স্টার্ট, স্টার্ট ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2। দেখো ভাইয়া চলে আসছে কিনা। আচ্ছা এখানে স্টার্ট লাইন, এই জন্য ইয়ে করলাম না। দেখো ভাইয়া এখানে ডি এবং ই কিভাবে আসলো? ডি এবং ই মানে 3 নাম্বারের পর কি আসছে? 4, 4 হিসেবে কি আসছে? ডি আসছে। তাহলে এইভাবে করব না। কেন করব না এইভাবে? কারণ হলো এইটা হলো লিস্ট আইটেম, আসলে এটা লিস্ট আইটেম অন্য একটা অর্ডার লিস্টের। তাহলে এখানে কি করব বলতো ভাইয়া? আরেকটা অর্ডার, এই বিষয়গুলো না দিয়ে একটা কি করব, অর্ডার লিস্ট আরেকটা দিয়ে দিব। তাহলে অর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট। আবার বুঝবা কি করে যে ভাই অর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট কেন? টাইপ কি হবে বলতো? এই দুইটা টাইপ কি হবে? টাইপ ইকুয়াল টু কোটেশনের মধ্যে কি দেবো আমরা? এ। দেখো তো ভাইয়া কি আসছে? আসছে? বুঝলি? আচ্ছা দেখা দিচ্ছি। প্রশ্ন দেখো, এইটা প্রশ্ন আমাদের না। খেয়াল করো তো ভাইয়া, 1 2 3 এইভাবে 4 5 ধারাবাহিকতা বজায় রাখছে না ভাইয়া? কিন্তু এই ধারাবাহিকতার মধ্যে এইটা হলো আরেকটা ধারাবাহিকতা, 3 থেকে একটু ভিতরে যায় না?
তিনের মধ্যে থেকে আরো দুইজনকে নির্ধারণ করে দিচ্ছে, বুঝতে পারছি ভাইয়া? তাহলে এইটা, এই সিরিয়ালটা হলো একটা ধারাবাহিকতা, এইটা হলো আরেকটা ধারাবাহিকতা। তার মানে আমরা বলতে পারি ধারাবাহিকতার ভেতরে ধারাবাহিকতা, ঠিক না? তাহলে ধারাবাহিকতা বলতে কি, এটা অর্ডার লিস্ট। ধারাবাহিকতা মানে কি, অর্ডার লিস্ট। তাহলে এইটা একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে আরেকটা কি, অর্ডার লিস্ট। তাহলে দেখো তো ভাইয়া, এই দেখো অর্ডার লিস্ট শুরু করেছি, অর্ডার লিস্ট শেষ করেছি। এই অর্ডার লিস্টের জন্য লিখলাম প্রথমে কি, প্রথম লিস্ট আইটেম লিখলাম, তারপরে দ্বিতীয় লিস্ট আইটেম লিখলাম, তারপর তৃতীয় লিস্ট আইটেম। এইবার বলো তো ভাইয়া, তৃতীয় লিস্ট আইটেমের আন্ডারে আরেকটা কি লিস্ট আছে, আরেকটা অর্ডার লিস্ট আছে। ওইটার জন্য আমরা কি লিখলাম বলো তো ভাইয়া, ওএল। ওইটার জন্য আবার কি লিখলাম, ওএল, মানে আবার আরেকটা অর্ডার লিস্ট দিলাম। তাহলে এই দেখো অর্ডার লিস্ট শুরু হয়েছে, অর্ডার লিস্ট শেষ হয়েছে। তাহলে অর্ডার লিস্টের মধ্যে আবার কি লিখলাম, অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে টাইপ কি আছে বলো তো ভাই, এবিসিডি আছে না, তাই লিখলাম কি টাইপ এ। আর শুরু হয়েছে কত থেকে, এ থেকে না ভাইয়া? তাহলে স্টার্ট লিখতে হবে কি, স্টার্ট কত থেকে শুরু করবো। ওকে, এরপরে এই অর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম কয়টা বলো তো ভাইয়া, দুইটা। তাহলে এই দুইটা লিস্ট আইটেম লিখে ফেলেছি। এইপর অর্ডার লিস্টটা শেষ করেছি, তাহলে এই দুইটা অর্ডার লিস্ট শেষ। এবার বলো তো ভাই, এই ধারাবাহিকতার এই যে তিনের পর কি, এটা 4 না? তাহলে এই ধারাবাহিকতা কোন ধারাবাহিকতার, প্রথম অর্ডার লিস্টের না? তাই আমরা কি করলাম, শুধু লিস্ট আইটেম লিস্ট আইটেম। তাহলে খেয়াল করো ভাইয়া, এই লিস্ট আইটেম প্রথম অর্ডার লিস্টের, এই লিস্ট আইটেমও প্রথম অর্ডার লিস্টের। এইগুলো মোট তাহলে প্রথম অর্ডার লিস্টে কয়টা লিস্ট আইটেম আছে ঘুরে দেখাও তো ভাইয়া, 5টা। এই 3টা আর এই 2টা, 5টা। আচ্ছা, দ্বিতীয় অর্ডার লিস্টে আছে কয়টা, 2টা। বুঝতে পারছো ভাইয়া, ক্লিয়ার? এবার দেখো তো আউটপুটটাতে আমাদের প্রশ্ন এবং আউটপুট দুইটা একই আছে কিনা। কোনটা, হ্যাঁ টাইটেল আছে, এই দেখো অর্ডার লিস্ট দিয়ে দিছি, এই দেখো অর্ডার লিস্ট। ভাইয়া ওই যে প্রশ্ন তোমার সামনেই তো, আমি তোমাদের সৃজনশীল করাচ্ছি, তাও আবার সাজেশন। এই বছরের সাজেশন যেটা দিয়েছি সেটা তোমাদের করাচ্ছি, মানে এই বছরের জন্য যেটা সাজেশন সেটাই করাচ্ছি। তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তাহলে দেখো তো দৃশ্যকল্প 1। তাহলে দৃশ্যকল্প 1-এর যে আউটপুটটা, এটা কি একদম অবিকল পাচ্ছ ভাইয়া? দেখো তো, এইদিকে দেখো, তাকাও, দুইটার দিকে তাকাও তো, দুইটা কম্পেয়ার করো। যে না ভাইয়া এটা আসেনি, এরকম কিছু আছে? প্রশ্ন হারিয়ে গেছে না, এই যে প্রশ্ন পাওয়া যাচ্ছে। এই খেয়াল করো, এইটা আর এইটা একই রকম লাগছে না ভাইয়া? তার মানে আমার অ্যান্সার শেষ। তাহলে আমার খাতায় কতটুকু লিখতে হবে বলো তো ভাইয়া? অনেক বেশি লিখতে হবে। দেখো তো, এই দেখো এতটুকু জিনিস লিখতে হবে, এতটুকু। কয় মার্ক পেলা এতটুকুর জন্য? 3 মার্ক। বুঝতে পারছি না? এই ডাইরেক্ট এতটুকু লিখলে হয়ে যাবে, তুলে ফেলো ভাইয়া। আচ্ছা, আমি এটাকে ইয়ে করি, সবাই খাতায় তুলো, খাতায় তুলো ভাইয়া, খাতায় তুলো, এটা গুরুত্বপূর্ণ।